এনসিপি ভার্সেস বাংলাদেশ জামাত ইসলাম। সারা বাংলাদেশে এনসিপির বসন্ত চলতেছে। মানুষ, তরুণরা যেভাবে এনসিপিতে যোগ দিতেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফিউচার আমরা এভাবেই দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম অ্যান্ড ভার্সেস এনসিপি। আমরা এনসিপির পাশে সব সময় আছি, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা জুলাইকে ধারণ করবে। ভারতের পা চাটা গোলাম হবে না, ভারতের আগ্রাসন মেনে নিবে না। যতদিন তারা সত্যের পক্ষে থাকবে, ততদিন আমরা জামাতের পক্ষে আছি, আমরা এনসিপির পক্ষে আছি। যারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, যারা বাংলাদেশের পক্ষে, যারা ভারতের পা চাটা গোলাম না, যারা ভারতের গোলামি করে না, আমরা তাদেরকে সব সময় আমরা ভালোবাসি, সাপোর্ট করব, তাদের জন্য আমরা লড়ে যাব। যদি এমন হয়, কেমন হবে যে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম সরকার দল আর বিরোধী দল থাকবে এনসিপি। খুবই সুন্দর। একটা হচ্ছে ইসলামিস্ট আর একটা সামাজিক মধ্যমপন্থী। কথা হচ্ছে যারা আওয়ামী লীগ করে, ভাই আপনি আওয়ামী লীগ কেন করবেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বলেন? আপনি আওয়ামী লীগ কেন করবেন? যারা, আমি এমনিতে বলতেছি আমার নিজস্ব মতামত, আপনি বিএনপি কেন করবেন? আপনার বিএনপি ভবিষ্যৎ কি? বর্তমানে আপনি দেখেন বিএনপি আর আওয়ামী লীগ দোনো সংগঠনই সেম, আপনি কেন করবেন বলেন? এই জন্য আমি, যারা তরুণরা বা জেনজিরা যদি রাজনীতি করতে চায়, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এনসিপি করেন। তারা সত্যের পক্ষে আছে, তাদের সৃষ্টি হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, জুলাইয়ের মধ্য দিয়ে। বাংলাদেশে তারাই পেরেছে ফেসিবাদকে দূর করতে। তো আসলে যারা রাজনীতি করতে চায়, আমি বলবো যে হয়তো এনসিপি করেন, সত্যের পক্ষে থাকেন। আর যদি আপনি চাইলে আপনি জামাত ইসলাম করতে পারেন। যদি আপনার থেকে মনে হয় আমি সৎ থাকতে চাই, ইসলামিক সংগঠন করতে চাই, তাহলে আপনি জামাত ইসলাম করেন। আমি জামাত ইসলামের এত খারাপ গুণ দেখি না। মানুষ কে বলতেছে রাজাকার, এটা সেটা, শিবির রক কাটে, আমি কখনো এগুলা দেখি নাই। ঠিক আছে, এগুলো আমি দেখতে পাই না। এগুলো আসলে কি বলবো।